কুয়ারি সংশ্লিষ্ট বা পাথর বালি সংশ্লিষ্ট যে আন্দোলনটা আমরা দেখেছি, আমরা কিন্তু এটাকে আমরা মানে সরকার থেকে আমরা এমনি চাচ্ছি না। আমরা চাচ্ছি যেহেতু 50-60 বছর ধরে এই সিলেটের পাথর কুয়ারি এবং বালুমহল আমরা সব সময় এর সাথে আমরা বিজনেস করে আসতেছি, আমাদের দাবিগুলা অত্যন্ত যৌক্তিক। কারণ আপনি ইজারা দেন, ইজারা দিলে সরকারের রাজস্ব পাবে। আমাদের সিলেটের বেসিক ইউনিয়ন শ্রমিক মালিক আমরা সবাই ঐক্য হয়ে এই আন্দোলন কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি দেওয়া যৌক্তিকভাবে যদি আদায় না করা হয় তাহলে এই কর্মসূচি সিলেট থেকে শুরু করে বাংলাদেশের 64টি জেলায় এই আন্দোলন ছড়িয়ে যাবে। সারা সিলেটের শ্রমিকদের মুখ দেখেন গিয়া আপনারা কুয়ারিতে, প্রত্যেকটা কুয়ারিতে গিয়া দেখেন হাজার হাজার শ্রমিক এবং বেকার হয়ে পড়েছে। শত আমরা এই স্মারকলিপি দিয়েছি, কিন্তু আমরা কোনো আশ্বাস নাই পেয়ে আমরা আজকে সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবো ইনশাআল্লাহ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আসলে কালকে আমার জয়েন করা লাগবে, তো নরসিংদী আমি ইউরিয়া শাখার মধ্যে আছি, তো এখানে আসছি। আসার পরে ধর্মঘট, আমি গাড়ি পাচ্ছি না, আমি কি করে যাব? আমার কালকে জয়েন করতেই হবে, নাহলে অ্যাবসেন্ট খেয়ে যাবো। এই অবস্থা আমি কি করি, আমি হতাশ। এই ধর্মঘটের কারণে আমাদের এক্সাম, আজকে একটা এক্সাম বাতিল হয়েছে। তার পাশে আমাদের কোচিং এ যেতে যানবাহনের কষ্ট হচ্ছে। 2.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, একটা গাড়িও নিতেছে না, যার যেমনি ইয়ে করতেছে। এগুলো এখন এই সরকার করবে, এই সরকার ভালো ছিল, কিন্তু এখন আর ইয়ে নাই। আমরা চাই আমাদের এই সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায়, 1 ঘন্টার মধ্যে সমাধান হয়, আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে আমরা আমাদের কাজে ফিরে যাব। আমি অনতিবিলম্বে সরকারকে জানাবো আমাদের যা দাবিগুলো পূরণ করে যাতে এই যে দুর্ভোগ লাঘব করে আমাদেরকে আমাদের কাজে ফিরিয়ে দেওয়া হয়। সকাল 10টার থেকে এনে বসে রয়েছি গাড়ির জন্য, গাড়ি পাইতেছি না। বেলা যখন সময় আমরা বাড়ি থেকে বাড়াইছি ভাই, বাড়ানি পরে তো এখন গাড়ি নাই, সাইডও বাদে গাড়ি নাই, কিচ্ছু নাই। এখন আমরা আইতাম কিলা পরীক্ষা চলে, আমরা টাইম হয়ে যাই। বাদে পরবর্তীতে পাই এখন আমরা লেফট দিস হই, বাদে আমরা আইসি কলেজ যাওয়ার পরে চাইয়া দেখি আর আমরা যে বন্ধু বান্ধব তারা আইতে পারছে না, আর কেউ আইতে পারছে না। পরে আমরা পরীক্ষা স্থগিত করা হয়েছে ভাই।